দরকার পড়ে আবার যুদ্ধ করব, আবার একটা শাপলা চত্বর হবে, তারপরে বাতিলের সাথে আমরা কোনো আপোষ করতে রাজি না। কোরআনে যে সমস্ত বিধান মর্যাদা রক্ষার জন্য যদি আমাদের জীবন দিতে হয় জীবন দেব, যুদ্ধ করতে হয় যুদ্ধ করব। নারী নীতিমালা সংস্কার দাবি করছে, আমি বলবো এদেরকে তাসলিমার ডিম ফোটানো বাচ্চা। আমরা অনেকেই শাহবাগের কথা জানি না, আমরা অনেকেই শাপলা চত্বরের ইতিহাস জানি না। এই প্রজন্মকে শাপলার ইতিহাসের কথা ভুলে গেলে চলবে না। শাপলার ইতিহাস জানতে হবে। গণজাগরণ মঞ্চ শাহবাগের সেই ইতিহাস, কেস ইমরানের কথা লম্বা চড়া আলোচনা করব না, একটু ইঙ্গিত দিয়ে যায়। সেটা হলো গণজাগরণ মঞ্চ সৃষ্টি হয়েছিল, জাগরণ মঞ্চ করেছিল রাজাকারদেরকে ফাঁসি দেওয়ার জন্য। মূলত রাজাকার কারা ছিল? রাজাকার তো তারাই ছিল স্বৈরাচার শেখ হাসিনার লালিত পালিত কুকুর। তার ডান পাশে বাম পাশে যারা ছিল রাজাকার, তাদেরকে এমপি মন্ত্রী বানায়া তাদেরকে মুক্তিযোদ্ধা বানাইছে। আর বাংলার তৌহিদি জনতা, আপামর জনতা, হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে রাজাকার বানায়া তাকে জেলখানার ভিতরেই হত্যা করা হয়েছে। তারা স্লোগান দিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। আপনাদের জানেন না? এ মুসলমান, জানতে হবে। ওলামায়ে কেরামের ইতিহাস বলে গেলে চলবে না। আলেমরা এই জগতে, বাংলার জমিনে অসংখ্য ওলামায়ে কেরাম ফাঁসির কাষ্ঠে ঝুলেছে। অসংখ্য ওলামায়ে কেরাম হেফাজতে ইসলাম শাপলা চত্বরে জান দিয়েছে। এই জন্য বাবাজিরা, ইতিহাস যদি আমরা ভুলে যাই, শাপলা চত্বরে আলেমদের সাথে গাদ্দারি হবে। আল্লাহর নবী বলেন, যেই জমিনে রক্ত ঝরে, যেই জমিনে আল্লাহর মাহবুব বান্দাদের রক্ত ঝরে, ওই জমিন মুসলমানদের আওতাধীন হয়ে যায়, ওই জমিনটা খিলাফতের জন্য উপযুক্ত হয়ে যায়। বলতেছিলাম, সেই গণজাগরণ মঞ্চ কে জন্য হয়েছিল? আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য। নতে নিজামি তুই রাজাকার, তুই রাজাকার এভাবে বলে আলেমদেরকে ফাঁসায়া তাদেরকে ব্যর্থিত করে তাদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। আমরা তাদের মাগফিরাতের কামনা করি, আমরা মাগফিরাতের জন্য তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সার দেন, ছেড়ে দেন না। যেই শাপলা চত্বর, যে গণজাগরণ মঞ্চ শাহবাগে হয়েছিল, সেই শাহবাগ থেকে আজ দাবি করছে যে এই বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোন দল থাকতে পারবে না। কারণ যে শাহবাগ থেকে আওয়াজ আসছিল ইসলাম নামক জিনিস তারা নস্যাৎ করে দিবে। যেই গণজাগরণ মঞ্চ থেকে আওয়াজ আসছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কুচক্রবহ আল্লাহর নবীর ব্যাপারে যারা কটূক্তি করেছে, সেই ইতিহাস মানুষ ভুলে যায় নাই। সেই গণজাগরণ মঞ্চ যেভাবে হয়েছিল, কায়েম হয়েছিল, আর সেই শাহবাগের ভিতরে হাসান আব্দুল্লাহর ডাকে ওলামায়ে কেরাম সারা দিয়ে, আম জনতা সারা দিয়ে তার সেই 13 সালের উচিত জবাব দিয়ে দিয়েছেন আপামর জনতার জন্য। বেশি বাড়াবাড়ি করতে নাই। যারাই বাড়াবাড়ি করছে তারাই দলিশাত হয়েছে। যারাই কোরআনের সাথে দুশমনি করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে দুশমনি করবে, আল্লাহ তাআলা তাদেরকে নিস্তেনাবুদ করে দিবে। প্যারে হাজিরিন, আমি বলতে চাই, আমার এই বাংলার জমিনকে নিয়ে যারা তামাশা করবে, বাংলার জমিনকে যারা ছিনিমিনি খেলবে, আমরা তাদেরকে ছেড়ে দিতে পারি না। 1971 সালের এদেশের মুক্তিযোদ্ধারা বলেছিল
গোলামি জিনজির ছিন্ন করেছি দিল্লির গোলামি করার জন্য নয়। আজ 2024 সালে জুলাইয়ের বিপ্লবের পর আমি এই মাহফিল থেকে বলতে চাই, প্রিয় হাজিরিন, আজ আমরা দিল্লির দাসত্বের গোলামির ছিন্ন করেছি, দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়। এই জন্য আমার বাংলার জমিন নিয়ে আপনারা তামাশা করবেন, এদেশের ওলামায়ে কেরাম ছেড়ে দিবে না। আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সুরে সুর মিলায় বলতে চাই, আজকের এই হাজী হাজী মাদ্রাসা, এই মাদ্রাসার তালেব ইলমদেরকে বলতে চাই, প্রত্যেকটা মাদ্রাসা হবে ক্যান্টনমেন্ট। সেনাবাহিনীর সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের বাংলার জমিনকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ।